আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ওযু করার নিয়ম আর ওযুর কিছু মাসাইল বয়ান, যদি আল্লাহ তৌফিক দান করে। আমরা ওযু করার আগে বিসমিল্লাহ কইয়া ওযু শুরু করতাম। আমরা সবাই জানি ওযুর মধ্যে চারটা ফরজ আছে। আর এই চারটা ফরজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কইছে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। मोहतरम दोस्तों बुजुर्गों, নামাজের আগে ওযু আমরা করুন লাগবো, আমরা সবাই জানি। আর ওযুর মধ্যে চারটা ফরজ আছে। এই চারটা ফরজ যদি আদায় হয়ে যায় তাহলে আমরা ওযু কি হয়ে যাব, পুরা মোকাম্মল হয়ে যাব। প্রথম হইল মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হলো 2 হাতের কুনি পর্যন্তই ধৌত করা, 3 নম্বর মাথা মুসাহ করা, 4 নম্বর পাওয়ার টপনি পর্যন্তই ধৌত করা। ওযু বহুত বড় একটা আমল। मोहतरम दोस्तों बुजुर्गों, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, ইমানদার ব্যক্তিরা ওযুর হেফাজত করে। শুধুমাত্র ইমানদার ব্যক্তিরাই ওযুর হেফাজত করে। ওযু আমরা নামাজের আগে তো ওযু করব, আমি এর বাদেও যখন কোরআন পড়বার আগে ওযু আমরা করতাম, তাসবিহ পড়তাম, ওযু করতাম, দুরূদ শরীফ পড়তাছি, ওযু করতাম। ইহা তককে রাত্রে যখন ঘুমাইতাম তখন ওযু আমরা করে লইতাম। मोहतरम दोस्तों बुजुर्गों, ওযুর আরো অনেক ফজিলত আছে। ওযু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীকে। ওযু একজন মানুষের গোসল করলো, এত পাক হইল, কিন্তু অধিক পবিত্রতা এর বাদেও কত সময় বাদে ওযু করলো, ওযু কইরা কোরআন পড়া শুরু করলো। এই লেগে ওযু একটা পবিত্র পরিচ্ছন্ন একটা কাজ। আর এই পবিত্রতা পরিচ্ছন্ন আল্লাহ রাব্বুল আলামিনে বহুত বালা পায়। কয়েকটা কারণে এই ওযু যে মানুষের যদি ওযু তাহা অবস্থা কয়েকটা কারণ যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে ওযু ভাঙ্গা যাবে। প্রথম হলো লজ্জাস্থান থেকে কোনো কিছু বাহির হওয়া, পেশাব পায়খানা হোক আরও কিছু হোক, লজ্জাস্থান থেকে যদি বাহির হয় তাহলে তার ওযু ভাঙ্গা যাবে। হাওয়া বাহির হলেও কি ওযু ভাঙ্গা যাবে। শরীর থেকে যদি ব্লাড বাহির হয় আর সেই রক্তটা যদি বাইয়া যায় তাহলে কি ওযু ভাঙ্গা যাবে।
মুখ বইরা বমি করলে আর সেই বমিটা পুরা মুখ বইরা আন লাগবে, তাহলে অজু ভাঙ্গা যাইব। ডেলান দিয়া হ্যাঁ ঘুমাইয়া পড়লো, আর ডেলানের বস্তুটা যদি সরাই দেওয়া হয় বা কোনো বস্তুর মধ্যে বা পাক্কার মধ্যে ডেলান দিয়া হ্যাঁ ঘুমাইয়া পড়লো, বা কোনো বালিশের দ্বারাতে বালিশ ডেলান দিয়া ঘুমাইয়া পড়লো, তাহলে কি হইল তার অজু ভাঙ্গা গেল। বেমার বশত বেমার, জ্বর, কাশ, সর্দি, যত ধরনের বেমার আছে, সেই বেমার তার শরীরে হয়েছে ওয়ার বাদে এই বেমার লইয়া কি হয়েছে, বেহুশ হয়ে গেছে, তাহলে তার অজু ভাঙ্গা যাইব। পাগল দেওয়ানা হইয়া যাওয়া, পাগল হয়ে গেলে তার অজু ভাঙ্গা যাইব। মহতরম দোস্তর বুজুর্গ, এইগুলানি হইল অজু ভাঙ্গা যাওয়ার কারণ। আমরা অজুরে পুরা গুরুত্বপূর্ণ হিসাবে আমল মনে করতাম। কেউ যদি ভূতে ধরে, জিনে ধরে, সব সময় অজুর সহিত তাহলে তারে অ্যাটাক করতে পারে না। অজু তাহা অবস্থা সব সময় অজু তার রয়েছে, তার লাগিয়া কলিমা নসিব পড়া একবারে আসান হইয়া যাইব। অজুর সহিত চলাফেরা করলে দিল এমনি শান্তি থাকবো, গুনার থেকে পরহেজ থাকবো। মহতরম দোস্তর বুজুর্গ, তাই আমরা যাতে সব সময় অজুর সহিত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অজুর সহিত থাকবার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।